আহ, বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক ধারা পরিবর্তনের স্লোগান নিয়ে আমাদের বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল প্রত্যেকটি দল, সরকারি দল, বিরোধী দল এবং আরো স্বতন্ত্র প্রার্থী প্রত্যেকেরই একটি কমন নির্বাচনী ওয়াদা ছিল যে তারা গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে রাজনীতিবিদদের যে দুর্নাম, যেটা আপনি বললেন যে একটা এক ধরনের প্রকারান্তরে গালি দিলেন, এই দুর্নাম থেকে তারা বের করে আনবে রাজনীতিকে। কিন্তু আপনি এটাও বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, বিসমিল্লাতে বড় বড় গলদ হয়ে যাচ্ছে, সেটা সরকারের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আমরা এখন সরকারের সমালোচনা করে, সরকারকে ক্ষতি করে বা সরকারকে হাসিনা সরকার মতো উৎখাত করে আমাদের বর্তমানে কোনো লাভ হবে না। এই জন্য যে আমরা যেটা চাই, যেটা আমরা দেখতে চাই আমাদের সংসদে, আমাদের রাষ্ট্রে, যে আমাদের বর্তমানে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একটা অঘোষিত ঐক্য থাকবে, যেখানে ফ্যাসিবাদ আর ফেরত আসবে না, যেখানে অর্থনৈতিক লুটেরারা এবং লুটের সিস্টেম আর ফেরত আসবে না, যেখানে রাজনীতিটা আর কখনো ওই ধরনের ফ্যাসিবাদ এবং হাসিনার মতো স্বৈরচারী সরকার তৈরি করে এই ধরনের রাজনীতি আর আসবে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিরোধী দল জামাত ইসলামী এসে তাদের দায়িত্বটি অত্যন্ত সুচারুভাবে পালন করছে। তারা প্রচুর ধৈর্যের পরিচয় দিয়ে সংসদে একটা সুন্দর পরিবেশ আনার চেষ্টা করছে। এবং আমরা অতীতেও যদি দেখি, জামাত ইসলামের যে রাজনৈতিক ইতিহাস যদি দেখি, তারা বিগত সংসদগুলোতে যখন প্রতিনিধিত্ব করেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন, এবং আপনার শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো নেতারা ছিলেন। এনারা সংসদেও তাদের সুনাম ছড়িয়েছেন, তাদের দলের সুনাম ছড়িয়েছেন, যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেগুলোকে তারা একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, জিরো করাপশন এবং করাপশন ফ্রি রেখেছেন। তাহলে বোঝা গেল যে দিনের আলোর মতো যে আমার নেতা, আমার মন্ত্রী যদি তার রাজনৈতিকভাবে সৎ থাকে এবং সদিচ্ছা থাকে, তাহলে পুরো মন্ত্রণালয়টি দুর্নীতিমুক্ত থাকতে পারে। সো যেটা আপনি বলেছেন ডক্টর শওকত আলী, যে গোড়ায় গলদ এবং মর্নিং সজদারে বিসমিল্লাতে যে গলদ, আমার রাজনৈতিক নেতা যদি সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি থাকবে না, দেশের বিরাজনীতিকরণ হবে না। এই বিষয় নিয়ে আমি এখন মিস্টার হুমায়ুন পাটোয়ারি সাহেবের কাছে যাচ্ছি। হুমায়ুন পাটোয়ারি সাহেব, আমরা দেখছি যে আপনি বাংলাদেশের সরকারি দল বা বিএনপির ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন 90 দশক থেকে। আপনি 90 দশকে যে বিএনপিকে দেখেছেন আর এখন যে বিএনপিকে দেখছেন, নিশ্চয়ের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, রাজনীতির নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আমাদের এখনকার যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব আপনার ছাত্র জীবন থাকা অবস্থায়, এবং উনি এরপরে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, দীর্ঘ অনেক বছর ছিলেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনৈতিক দিশারি। ওনার ভিতরেও আমরা একটা গুণগত পরিবর্তন লক্ষ্য করছি। উনি ব্যক্তিগতভাবে অফিসে নিয়মিত যাচ্ছেন, উনি যথাসময়ে সচিবালয়ে অফিস করছেন, উনি বিভিন্ন ধরনের সৎ কর্মশীলতা এবং বিভিন্ন ধরনের ভালো কাজের উদাহরণ এবং বিজ্ঞান এবং প্রযুক্তির উপর, শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কিছু কিছু বিষয় আপনি নোট রাখুন কাইন্ডলি, উনি আবার একই সময় বিশেষভাবে নীরব। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ ভোট নির্বাচনে, উনি হ্যাঁ ভোট এর পক্ষে ওনার যারা সমর্থক, বিএনপির সমর্থককে হ্যাঁ ভোট দিতে বলেছেন, কিন্তু শপথ নেওয়ার ক্ষেত্রে উনি মিস্টার সালাউদ্দিনকে মাইক দিয়ে সংসদের বিএনপির সম্মেলন কক্ষে শপথ নেওয়ার প্রাক মুহূর্তে সালাউদ্দিন সাহেবকে বলতে দিয়ে উনি জাতিকে, আসলে জাতির মনের আবেগকে অবজ্ঞা করেছেন। এটা আমার নিজস্ব মতামত। উনি দলের প্রধান হিসেবে উনি কথা বলা উচিত ছিল তখন মাইক, উনি দর্শক হিসেবে সারিতে না বসে ওনাকে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে বাংলাদেশের মানুষ ওনাকে, বিএনপিকে 2/3 ভোটে জয়যুক্ত করেছে। Not because of Salahuddin Ahmed. Salahuddin Ahmed was not the campaign leader. He was only representing one parliamentarian
কনস্টিটিউয়েন্সি যেটা হচ্ছে চকরিয়া, কক্সবাজার। ওখানে সালাউদ্দিন সাহেব বলেই দিলেন যে ওনার দল এই জুলাইয়ের ম্যানিফেস্টো কার্যকরের শপথ নিবেন না। সেখানেও তারেক রহমান চুপ রইলেন। এখন চুপ থাকা, এভাবে উনি বিভিন্ন বিষয়ে এখনো চুপ আছেন, মুখ খুলছেন না। তো আমার প্রশ্ন হলো আপনার কাছে যে আপনি আপনার সুদীর্ঘ ছাত্র জীবনের বিএনপি কে কিভাবে দেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে আপনি কি কি আদর্শে উদ্ধৃত হয়েছে সেটা আমি নিজেও জানি, ওনার রাজনীতি কি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখনকার যে বিএনপি দেখছেন, সেই বিএনপি কি ভারত বিরোধী না ভারতের নতুন সেবাদার? আপনি একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং একজন রিসার্চ ফেলো, বর্তমানে পিএইচডি করছেন সুইজারল্যান্ডে, সমাপ্তির দিকে। আমি আশা করব জাতিকে এমন কিছু বলবেন যেখান থেকে আমাদের রাজনীতিবিদরা ডক্টর শওকত সাহেব নসিহত করেছেন এরকম ভাবে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। আপনি বলুন মিস্টার পাটোয়ারি। ধন্যবাদ জিয়া ভাই, আপনাকে আজকের মিলেনিয়াম টিভির বাংলাদেশ বিষয়ক আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহ আলোচক, আমাদের সবার প্রিয় শওকত ভাইকে। আমি শওকত ভাইয়ের সঙ্গে আরো বিভিন্ন টেলিভিশনে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, তো আমি এই জন্য কমফোর্ট ফিল করছি, স্যালুট জানাচ্ছি। উনি সবসময় তীক্ষ্ণ কথা বলেন, প্রখ্যাত একজন অধ্যাপক, তো উনি অনেক রাগ ঢাক না রেখেই বলেন, দেশপ্রেম থেকেই বলেন কথাগুলো সব সময়। আমরাও বলি, আমরা বিদেশে যারা প্রথমত আমরা 90-এর দশকে জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন ছাত্র দলে যোগদান করি, রাজনীতি করি। এখনো কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করছি, এই দলটা করি ভালোবেসে। আমরা যারা, জিয়া ভাই আপনি জানেন বা শওকত ভাই জানেন, আমরা যারা বিদেশ থেকে রাজনীতি করি আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না। আমরা শুধু দেশপ্রেম থেকে, দলপ্রেম থেকেই দলটা করি, দেশের, বিশেষ করে দেশপ্রেম থেকে, দেশের জন্য কিছু করব, গণতন্ত্রের জন্য কিছু করব। আমরা 16 বছর, ধরতে গেলে 18 বছর আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষকে সুখে রাখার জন্য, আর্তপীড়িত মানুষের জন্য কিছু করার জন্য। আমাদের সমাজের যারা প্রতিবন্ধী আছেন, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, একটা কথা যেটা আছে, মর্নিং শোজ দ্য ডে, আমাদের শওকত ভাই বলেছেন, এটা কিন্তু আমাদের আমেরিকা কানাডাতে প্রযোজ্য না। কয়েক মিনিটের মধ্যেই আমাদের ওয়েদার চেঞ্জ হয়ে যায় শওকত ভাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের জাতি হিসেবে আমরা সুদূর প্রসারী চিন্তার মানুষ না। আমাদের জাতিটা যেমন একদম জিরো থেকে সকল আশা যখন বিলীন হয়ে যায়, সেখান থেকে যখন আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, আবার আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই। আমরা দেখুন, দীর্ঘ 18 বছরের সংগ্রাম, সাধনা, আন্দোলন, রক্ত, জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। নতুন একটা সরকার এসেছে, তারা সরকার গঠন করেছে মাত্র 2 মাস 1 সপ্তাহ। এখন আমাদেরকে অ্যাটলিস্ট ওরা 5 বছরের জন্য ম্যান্ডেট পেয়েছে। আমাদেরকে 2 মাসের মধ্যেই আমরা অনেকের মধ্যে অসহিষ্ণুতা দেখছি, অনেক হতাশা দেখছি, অনেক আশাহত হতে দেখছি। আমার মনে হয় আমাদের একটু ধৈর্য রাখা উচিত। কেমন করছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তাদের দুজনের রক্ত উনার শরীরে। আমরা জিয়া রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে কখনো দেশপ্রেম এবং সততার বিষয়ে আমরা আপোষ করতে দেখিনি। আমরা আজ পর্যন্ত জিয়া রহমান দুর্নীতি করেছেন, তার যারা চরম শত্রু তারাও এই কথাটা বলবেন না, এবং খালেদা জিয়া দুর্নীতি করেছেন এ ধরনের কোনো রেকর্ড নাই। এখন সকল প্রতিহিংসা যারা করেন, যারা বিএনপিকে পছন্দ করেন না বা অন্য রাজনীতি করেন, তাদেরও আক্রমণের শিকার তারেক রহমান। এখন আমরা দেখুন, বাংলাদেশ গণতন্ত্রের বিউটি হচ্ছে, আমি আপনাকে একটু থামাই এখানে। আক্রমণের ব্যাপারটা শুরু করেছেন তারেক সাহেব নিজেই।
ওনাকে সেটা হতে পারে। উনি লন্ডন থেকে ফেরত আসার আগেই জামাত ইসলামের আপনার নায়েবে আমির এবং আমির দুইজনেই ওনার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছেন, রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন। এবং উনি বাংলাদেশে আসার পরে ওনার গুলশানের বাসভবনে গিয়ে জামাত ইসলাম, জামাত শিবির এবং ডাকসু প্রত্যেকে আলাদা আলাদাভাবে গিয়ে ওনার সাথে দেখা করেছেন। কিন্তু উনি নির্বাচনী প্রচারণায় এমন একটি কথা বললেন যে গুপ্ত, এই গুপ্ত শব্দটি আর শেষ হচ্ছে না, গুপ্তের রেশ আর শেষ হচ্ছে না। সো আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যেগুলা বলছেন যে তারেক রহমান সাহেবকে সমালোচনা, আপনি যখন রাজনীতিবিদ, আপনি এটা জেনেই এসেছেন যে আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। আপনার যদি সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমি আপনার ওই পয়েন্টটা থেকে আপনাকে মূল যে পয়েন্টে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনি একজন সচেতন বাংলাদেশি ডায়াসপোরা। আপনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আপনি অবদান রাখছেন। আমি আপনাকে একজন বিএনপির কর্মী বা নেতার ট্যাগ দিতে চাই না। আপনি এর চেয়ে অনেক বড় এবং এর চেয়ে বেশি কাজ করছেন। আপনি প্রফেসর ডক্টর হাসনাত হোসাইনের যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ, এটার কানাডার অটোয়া রাজধানীতে আপনি এক্সিকিউটিভ। আপনার পরিচিতি, আপনি 50টির বেশি দেশে আপনার গিয়েছেন। আপনি আমেরিকারও একটি চ্যাপ্টার আছে যেটা নয়ন বাঙালির একটা প্রতিষ্ঠান, যেটাতে আমিও আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমার বিভিন্ন স্কুল অফ লিডারশিপ, যাই হোক সেটা নতুন একটা উনি শুরু করেছেন। সেটা তো আপনি আছেন জেনে আমি কিছুটা অবাকও হয়েছি, আবার কিছুটা খুশিও হয়েছি যে যাক, নয়ন বাঙালি সাহেব কিছু ভালো লোককে এনেছেন। কিন্তু সেই যাই হোক, আমি চাই না আমার আত্মপরিচয় যদি আমি আপনাকে বলি বিএনপির সাথে আমার কি সম্পর্ক। আমার বাড়ি ফেনীতে এবং আমার ছাত্র জীবন এবং আমার এখানে 2018 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন হলো, এরপর আমি 17 পৃষ্ঠার একটি পিটিশন করেছিলাম, 17 পেজ, এবং এটা পিটিশনটা করেছিলাম তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হাউসের স্পিকার ছিলেন ন্যান্সি পলিসি এবং হাউস লিডার ছিলেন চাক সুমার। এনাদেরকে করে আমি এগুলো সিগনেচার নিয়ে আমি তখন ইউএস লাইব্রেরি অফ কংগ্রেসের কর্মরত, আমি আমার চাকরির ঝুঁকি নিয়ে আমি করেছি। এবং বিএনপি আমাকে ওভাবে চিনে ভালোভাবে। এখন যারা বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আপনার ডিসিতে হাফিজ খান সোহেল, উনি স্বাক্ষর করতে ভয় উনি স্বাক্ষর করেনি আমার এই পিটিশনে। আপনাকে এখানে আমি এটা লাইভ অনুষ্ঠান আমি বলছি, উনি স্বাক্ষর করেনি, কিন্তু ওনার অনেক কর্মী বা আমাদের অনেক বিএনপি কর্মী স্বাক্ষর করেছে। জিয়া ভাই আমি একটু কথা বলছি, শেষ করছি এখানে। আমি কেন আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলি, কারোর পার্সোনাল কার সাথে কি সম্পর্ক, মানে সম্ভাবনাময় বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিয়ে আমার কি সম্ভাবনাময় আছে, সম্ভাবনা আছে, আমরা এসব আলোচনায় না চাই। না, আমি ঘুরে আসছি। থ্যাংক ইউ।